তোমার এই মন খুব সুন্দর। হে ঘনশ্যাম, আমার পরিবারের সবাই যেন সুখী থাকে। এই নতুন বছরে আমার পরিবারের সবার যেন সুস্বাস্থ্য এমনভাবেই বজায় থাকে। সুখ শান্তি তো আসবেই, কিন্তু স্বাস্থ্য আজকে সবার খারাপ হয়ে যাবে। কারোর এখনো শরীর খারাপ হচ্ছে না কেন? আমি তো ওষুধটা এতটাই মিশিয়েছিলাম যে 1 চামচ খাওয়ার পরই সবার শরীর খারাপ হওয়ার কথা। কি হচ্ছেটা কি? বাহ রুহি, খাবার দারুণ হয়েছে। বিয়ের পর তো দেখছি তুই দারুণ রান্না শিখেছিস। থ্যাংক ইউ পিঙ্কু দাদা। অগ্নি, তুমি খাচ্ছ না? এক্ষুনি তুমি এত প্রশংসা করছিলে রান্নার, আর কি হলো? আন্টি, আমার খুব একটা খিদে পায়নি। কেমন অগ্নি, রুহি বৌদি এত ভালোবেসে বানিয়েছে, আর এক্ষুনি তুমি তো বলছিলে যে এত ভালো হয়েছে সারা জীবন মনে রাখতে হবে। চলো একটু খেয়ে নাও। কেমন, ট্রাস্ট মি, খাবার খুব টেস্টি হয়েছে। চলো চলো শুরু করো। হয়তো ওষুধটার এদের সবার উপর কোনো প্রভাব পড়েনি, আমিও তাই খেইনি। আরে খাও খাও, খেয়ে নাও একটু, ভালো খেতে, খাও। রুহি, তুমি এই খাবারে কি মিশিয়েছো? আমার ভমিটিং আসছে, পেট ব্যথা হচ্ছে। আমি 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 কেন কিছু মিক্স করব? অগ্নি, আমি কিছু মিক্স করিনি। আরে এক মিনিট, রুহি যেটা রান্না করেছে আমরা সবাই খাচ্ছি, আমাদের তো কারোর কিছু হয়নি। হ্যাঁ মা, তুমি বাইরে আবার উল্টোপাল্টা কিছু খাওনি তো? না আঙ্কেল, আমি বাইরের কিছুই খাইনি, এই খাবারটা খেয়ে আমার পেটে ব্যথা হচ্ছে। এ কিভাবে সম্ভব? কারোর ওপর এই ওষুধটার কোনো প্রভাব হলো না, অথচ আমার ওপর কি করে হলো? অগ্নি, এক কাজ করো, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি ওষুধ পাঠাচ্ছি। অগ্নি, এই নাও, তুমি জল খাও, তোমার ভালো লাগবে। আমি জল খেতে চাই না, আমি আমার ঘরে যাচ্ছি রেস্ট নিতে। অগ্নি সাবধানে। জল খেতে তো ভুলেই গেছি।
আমার সময় রুচিতাকে বাড়ি থেকে বের করার জন্য আমিও অনেক কিছু করেছি, কিন্তু রুহির উপর তোমার কারসাজি চলতে দেব না, না হলে ও বাড়িতে চলে এসে আমারই ঘাড়ের উপর বসে থাকবে। রুহি, তুমি বেশি ভেবো না। অগ্নির শরীর অন্য কোনো কারণে খারাপ হয়েছে, আর এই খাবার সত্যি খুবই ভালো হয়েছে। রহিমা নাহার একেবারে ঠিক বলছে। একদম সঠিক পরিমাণ নুন আর সঠিক পরিমাণ মশলা দিয়েছো। একেবারে 5 স্টার খাবার মনে হচ্ছে। একদম পারফেক্ট ফুড। হ্যাঁ বৌদি, খাবার এত টেস্টি হয়েছে যে পেট ভরে যাবে, মন ভরবে না। একদম ঠিক। ঠাকুমা বলছে যে তোমাদের সবার এত ভালো ভালো খাবার, আর আমার জন্য এরকম একটা খাবার। রুহির জন্য আমার গত বছরটাও খারাপ হয়ে গেল, আর আগামী বছরটাও রুহির জন্য খারাপ হয়ে যাবে। মা, মা, আরে ঠাকুমা, ঠাকুমা, মা, মা একেবারে কিছু না খেয়েই উঠে চলে গেলেন। নিউ ইয়ার ভালো হবে নাকি? রুহি, তোমার জন্য মায়ের গলার আওয়াজ জবে থেকে গেছে, বাড়ির পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গেছে। রুহি, চিন্তা করিস না, ভগবানের উপর ভরসা রাখ। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমার পার্সেল চলে এসছে, এবার শুরু হবে আসল খেলা। ঠাম্মা, তুমি এখানে? আর এটা কি? আর তোমার হাতে ছুরি কেন? ভয়ের চোটে তুই চেঁচিয়ে উঠলি তো? হ্যাঁ ঠাম্মা, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না তুমি এমন কেন করলে হঠাৎ। দেখ রুহি, আমি জানি না যে তোর দিদি শাশুড়ির গলার আওয়াজ কি করে বন্ধ হলো, কেন হলো, কিন্তু সবাই তোকে দোষী মনে করছে। যখন তোর জন্যই এমন অবস্থা হয়েছে, তোকেই ওনার গলার আওয়াজ ফিরিয়ে আনতে হবে। না হলে যতদিন তুই এ বাড়িতে থাকবি, প্রতিদিন তোকে কারুর না কারুর কথা শুনতে হবে। এ তো কপাল ভালো, প্রতীকের বাবা তোর দাদু এখানে এই বাড়িতে নেই। না হলে যদি উনি তোর শাশুড়িকে তোকে এইভাবে কথা শোনাতে দেখতেন, তাহলে ভাব ওনার কত খারাপ লাগতো। তুমি কি করবো ঠাম্মা, আমি এত তো চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু কাজই করছে না। হবে, ফল পাবি, নিশ্চয়ই পাবি। আমার না মনে হচ্ছে তোর দিদি শাশুড়ির কথা বলার ইচ্ছেটাই চলে গেছে, শুধু ওনার ইচ্ছে শক্তিটা জাগাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ঠাম্মা? শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। না 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 ঠাম্মা, না, এতে অনেক বিপদ হতে পারে। আমি এসব করতে পারবো না। না না না। আরে আজকে বিপদ রুহি, কিন্তু এর ফলাফলের পর কেউ এই বিপদের কথা বুঝতেও পারবে না, এটা আমি কথা দিচ্ছি। শোন, তোর দিদি শাশুড়ির কথা বলার ইচ্ছে শক্তি জাগানোর এটাই একমাত্র পথ। আরে আমি তো কত ভিডিও দেখেছি, কত লোকের গলার আওয়াজ বেরিয়ে এসছে। আমি যেটা জানতাম তোকে বলেছি, এবার তুই যা ভালো বুঝবি। হ্যাঁ, তোর ইচ্ছে। এই নাটকের চক্করে
আমার দিনের দুবার ঠিক টাইমে খাওয়াটাই বন্ধ হয়ে গেছে। সিদ্ধ ডাল, নুন ছাড়া চিকেন, সিদ্ধ সবজি আর শুধু স্যুপ। হঠাৎ লাইটটা চলে গেল কেন? টর্চটা কোথায় আছে? কারেন্টটাও চলে গেল। আপনি মোমবাতি দেখেছিস? মোমবাতি? আন্টি, আমি ফোনের টর্চ অন করছি। পাড়ায় তো সবার বাড়িতেই ইলেকট্রিক আছে, শুধু আমাদের বাড়িতেই নেই দেখছি। আরে এক সেকেন্ড, আমি ফিউজ বক্স চেক করে আসছি। শুধু আমাদের বাড়ির লাইট কেন গেল জানি না, হঠাৎ করে। মা, আমি ক্যান্ডেল খুঁজে নিয়ে আসছি। আরে এখানে তো ফিউজই নেই। এই ফিউজটা এখান থেকে কোথায় গেল? ওই ছায়াটা কাটছিল, মনে হয় আমার পিছনে কেউ আছে। আমি তো চেঁচাতেও পারবো না। নিশ্চয়ই আমার সাথে কেউ কোনো খেলা খেলছে। না, আমি দেখছি, আমি তো কথাও বলতে পারবো না। जय हनुमान ज्ञान गुण सागर जय कपिशति लोको जागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपिशति लोको जागर रामदूत अतुलित बलधाम अंजनी पुत्र पवन सुत नाम। माँ, মা, মা কি হলো? মা কি হয়েছে? আমাকে বাঁচাও। ঠাম্মি কথা বলছে কেন? কে তুমি? কে তুমি?
এটা কি অসভ্যতা রুহি? এটা কি ধরনের খেলা খেললে তুমি? ঠাকুমা, ঠাকুমা, আপনি কথা বলতে পারছেন? আপনি সুস্থ হয়ে গেছেন? আরে আমি তো এসবের মাঝখানে লক্ষ্যই করিনি। ঠাকুমা তো হনুমান চল্লিশা পড়তে পড়তে আসছিল। মা, মা, মা তুমি কথা বলতে পারছো? হ্যাঁ মা, আমি ক্ষমা করে দিন ঠাকুমা, আমি আপনাকে ভেবে ভয় দেখিয়েছি, কিন্তু দেখুন এই ভয়ের জন্য আপনি আবার কথা বলতে পারছেন। এটা আমার আর আমার ঠাম্মার প্ল্যান ছিল। আমি ঠাম্মার জন্যই এই পরিবেশটা তৈরি করতে পেরেছি আর এই পুরো কাজটা করতে পেরেছি। সরি ঠাকুমা, আমায় এভাবে ভূত সাজতে হয়েছে, কিন্তু আমি যা করেছি ঠাকুমার কণ্ঠ ফেরানোর জন্য করেছি। আর আমি ওনার ডক্টরের সঙ্গেও কথা বলেছিলাম। এই আইডিয়াটার জন্য থ্যাংক ইউ সো মাচ ঠাম্মা। সরি 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 চুপ কি করলে? সরি, আমার পা। সন্দেহ তো আমার ছিলই, এই বুড়িটা রুহিকে বাড়ি থেকে বের করার জন্য নাটক করছে। দেখো সেটা সত্যিই হলো। ভয়ের চোটে কিভাবে ফরফর করে কথা বলে উঠলো। ঠাকুমা আমি খুব খুশি হয়েছি, তোমার গলা আবার ঠিক হয়ে গেছে, তুমি কথা বলতে পারছো ঠাকুমা, সত্যি আমি খুব খুশি। রুহির জন্য ওনার কথা বলা বন্ধ হয়েছিল, ওই ওনার আওয়াজ ফিরিয়ে আনলো। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুলের জন্য ঠাকুমা আর কথা বলতে পারছিলেন না। আজ তোমার জন্য মায়ের আওয়াজ ফিরেও এসেছে। খুব ভালো থাকো মা। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি ঠাম্মাকে ঠিক করে দিয়েছো, আর আজ তোমার জন্যই ঠাম্মার আওয়াজ ফিরে এসেছে। আপনাদের সবার কাছে হাত জোড় করে মিনতি, আমাদের রুহি যে ভুল করেছে তার জন্য ওকে প্লিজ ক্ষমা করে দিন। আর পুরনো দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন বছরটা শুরু করুন আনন্দের সাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি রুহিকে ক্ষমা করে দিয়েছি। সুখী হও, বেঁচে থাকো। রুহি, রুহি তোমার মানত পূর্ণ হয়েছে, ঠাকুমার গলা আবার ঠিক হয়ে গেছে। এবার প্লিজ তুমি এই জুতো পরো।